নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে 2025 সাল কোন সংখ্যার সব থেকে বেশি উন্নতি হবে এবং কিভাবে 2025 সালে সংখ্যা ওয়াইজ আপনার জীবনে প্রতিকার করলে আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। আজকে আমি আলোচনা করব যে আপনাদের মেনলিভাবে যেই সংখ্যায় জন্ম সেই তারিখের যোগফলকে একটা পার্টিকুলার সংখ্যায় আনার চেষ্টা করুন। ধরুন আমরা 18 তারিখে জন্ম, তাহলে 18ই ধরুন জানুয়ারি জন্ম, তাহলে কত হবে 1 + 8 মানে কত হবে 9, তাহলে 9 সংখ্যায় জন্ম হবে আপনার। ধরুন আপনার 22 তারিখে জন্ম, তাহলে কি হবে 2 + 2 মানে কত হবে 4 হবে। তো ঠিক এইভাবে আপনারা নিজের জন্ম তারিখ থেকে, অর্থাৎ ইংরেজি যে জন্ম মাস সেই জন্ম তারিখ থেকে আপনারা আলটিমেট আপনার নিজের জন্ম সংখ্যাকে আগে বার করুন। সেই জন্ম সংখ্যা ওয়াইজ 2025 সাল সংখ্যাতত্ত্বের বিচারে আপনি কতটা পজিটিভ ফল পাবেন এবং কতটা আপনাকে সাবধান হতে হবে তা নিয়ে একটা ডিটেলসে কিন্তু আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। প্রথমে বলবো, দেখুন যাদের 1 সংখ্যায় জন্ম, 1 হচ্ছে রবির সংখ্যা, অর্থাৎ যাদের 1 তারিখে জন্ম বা যাদের 10 তারিখে জন্ম বা যাদের 19 তারিখে জন্ম বা যাদের 28 তারিখে জন্ম, অর্থাৎ যোগফল যাদের 1, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা স্বাধীন চেতা ব্যাপার, একটু ইগোইস্টিক মেন্টালিটি, জীবনে মান সম্মান প্রতিপত্তি, এই জায়গাটা কিন্তু 2025 সালে ইন্ডিকেট করবে। 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, তাই মঙ্গলের সঙ্গে রবির যেহেতু সখ্যতা রয়েছে, তাই এই 2025-এ আপনাদের জীবনে মান সম্মান প্রতিপত্তি, জীবনে উন্নতি, জীবনে আপনার নিজস্ব সেলফ প্রফেশন যদি থাকে, সেই সেলফ প্রফেশনে সমস্ত 1 সংখ্যার মানুষরা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাই এই 1 সংখ্যার মানুষরা অবশ্যই এই টোটাল 2025 সালকে কাজে লাগান। তবে আপনার বার্চাটে রবির অবস্থান কতটা ভালো না খারাপ সেগুলো কিন্তু আপনার বার্চাটে দেখতে হবে। যদি দেখা যায় আপনার লগ্নের এক্সপেক্টে রবি শুভ গ্রহ, তাহলে কিন্তু রবির প্রতিকার নেওয়া উচিত। তবে জেনারেলিভাবে 2025 সালকে ভালোভাবে কাজে লাগাতে গেলে আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন বা যারা হায়ার কোনো প্রফেশনে রয়েছেন বা যারা নিজস্ব কোনো বিজনেস করছেন, সেই জায়গায় প্রফেশনাল জায়গায় একটু নিজে মনোসংযোগ সহকারে কাজ করুন, দেখবেন আপনার অনেক উন্নতি হবে। যেহেতু মঙ্গলের বছর, তাই আপনাদের রবির সংখ্যায় যাদের জন্ম, অর্থাৎ 1 সংখ্যায় যাদের জন্ম, তাদের কিন্তু অনেক উন্নতি হবে। তাই এই জন্য আপনারা 2025 সালে একটু হনুমান চল্লিশা পাঠ করা, প্রতিদিন সূর্য প্রণাম করা, একটা তামার ঘটিতে রক্তজবা ফুল নিয়ে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করবেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। অথবা ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, আদিত্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে যদি সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল নিবেদন করেন, তাহলে দেখবেন আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি বা জীবনের সার্বিক উন্নতি একটা বাতাবরণ কিন্তু ডেফিনেটলিভাবে কিন্তু তৈরি করে দেবে। নেক্সট যে ব্যাপারটা বলবো, যাদের 2 সংখ্যায় জন্ম, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, অর্থাৎ যাদের 2 তারিখে জন্ম, যাদের 20 তারিখে জন্ম বা যাদের 11 তারিখে জন্ম, অর্থাৎ 2, 20, 11 যাদের এই সংখ্যায় জন্ম, তাদের আপনারা অবশ্যই নিজেরা ইমোশনাল বা নিজের সেন্টিমেন্টাল ব্যাপারে আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু জীবনে সার্বিকভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ফ্যামিলি কেন্দ্রিক জায়গায়, পরিবার সংক্রান্ত ব্যাপারে বা আপনার রিলেশনশিপের জায়গায় কিন্তু অনেকটা স্ট্রং করতে পারবেন, বোল্ড করতে পারবেন, যেহেতু 2 সংখ্যা চন্দ্রের সংখ্যা। তো এই 2 সংখ্যার মানুষদের 2025 সাল মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যে ইমোশনাল যে রিলাক্টেন্ট ভাব তৈরি করেছিল, মানসিকভাবে যে দুঃখ কষ্ট অস্থিরতা যে আপনারা ফিল করছিলেন, সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে। আপনি নিজের লজিককে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজে সফলতা পাবেন এবং নিজের ফ্যামিলি কেন্দ্রিক যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, সম্পর্কের দিক থেকে যে ইমোশনালি যে যোগাযোগ, সেটা বৃদ্ধি পাবে। তবে আপনাদের 2025 সালকে ভালো করার জন্য আপনারা একটু রূপোর তৈরি অর্নামেন্টস করতে পারেন বা 2 সংখ্যা যেহেতু চন্দ্রের সংখ্যা, আপনারা মুক্তো ব্যবহার করতে পারেন। তবে মুক্তো অবশ্যই কিন্তু সাদা কালারের মুক্তো হবে, মুক্তো কখনই হলুদ কালারের মুক্তো পরা ভালো হবে না। সাদা মুক্তো, দরকার হলে একটা ব্লুইশ আভা থাকবে এমন মুক্তো ব্যবহার করুন। অবশ্যই আপনারা 2025-কে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। বা রূপোর তৈরি কোনো অর্নামেন্টস ব্যবহার করতে পারেন, অনেক উপকার পাবেন। বা রূপোর মেয়েরা রূপোর কোনো অর্নামেন্টস বা বালা এগুলো ইউজ করতে পারেন, অনেক উপকার পাবেন। একটু
যাদের 2 সংখ্যায় জন্ম তারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। এবং আপনারা যদি করেন যে প্রতি সোমবার একটু টক দই বা মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য যদি খান বা কোনো মন্দিরে যদি দান করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকার পাবেন, কেননা চন্দ্র থেকে আপনি সার্বিকভাবে শুভ ফল পাবেন। যাদের 3 সংখ্যায় জন্ম, অর্থাৎ যাদের 3 তারিখে জন্ম, বা যাদের 12 তারিখে জন্ম, অথবা যাদের 21 তারিখে জন্ম, বা যাদের 30 তারিখে জন্ম, অর্থাৎ যাদের সংখ্যার যোগফল যাদের 3, ঠিক আছে, অর্থাৎ ধরুন আপনার 3 ফেব্রুয়ারি জন্ম হলো, হয়তো 21 ফেব্রুয়ারি জন্ম হলো, তাহলে 21 মানে 2 + 1 মানে 3 হচ্ছে, ঠিক আছে। 30 তারিখে জন্ম হলো 3 হবে, এইভাবে। তো যদি আপনার হয়, হ্যাঁ, তো তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন যে 3 সংখ্যা কিন্তু জুপিটার বা বৃহস্পতিদেবকে রিপ্রেজেন্ট করে। তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ধার্মিকতা, একটু আধ্যাত্মিকতার মধ্যে যুক্ত হন। জীবনের উচ্চশিক্ষা, গবেষণা বা জীবনের বড় কিছু করার মতো মেন্টালিটি রাখুন। আপনারা জীবনে ভালো কিছু করার মতো মেন্টালিটি রাখুন, ঠিক আছে। তো যেহেতু এটা বৃহস্পতির ব্যাপার, তাই বৃহস্পতি করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা উচ্চ শিক্ষা, হায়ার প্রফেশন, উচ্চ কোনো গভর্নমেন্ট কোনো সার্ভিস, এগুলো করার জন্য চেষ্টা করুন। তবে টিচিং প্রফেশন বা যারা লিডিং প্রফেশনে রয়েছেন, বা যারা কোনো যে কোনো ধরনের আমরা শিক্ষামূলক কোনো কাজে, ধার্মিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর 2025 সাল মঙ্গলের বছর, বৃহস্পতির যেহেতু সংখ্যাকে সার্বিকভাবে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তাই বৃহস্পতির সংখ্যার মানুষদের উচিত হচ্ছে, যে ব্যাপারটা উচিত সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, এবং বৃহস্পতিবার অবশ্যই কোনো হলুদ কোনো দ্রব্য কোনো মন্দিরে বা আর্ত মানুষকে দান করা উচিত। সেটা কোনো কলা হতে পারে, ঠিক আছে, কোনো হলুদ ড্রেস হতে পারে, সেগুলো কোনো আর্ত মানুষকে দান করতে পারেন। তবে বিষ্ণুদেবের আরাধনা করলে প্রতি বৃহস্পতিবার অবশ্যই আপনারা অনেক অংশে শুভ ফল লাভ করবেন, ঠিক আছে। নেক্সট আমরা বলবো 4 সংখ্যায় যাদের জন্ম। 4 সংখ্যায় যাদের জন্ম হয় না, তারা লাইফে অত্যন্ত আনস্টেবিলিটি তৈরি হয়, এই ভালো তো এই খারাপ। 4 সংখ্যার মানুষের জীবনে এত আপ ডাউন, এত অস্থিরতা, এত পাজেল করে দেয় লাইফে, আমাদের জীবনে কোনো কাজ কখনো সহজে মিলতে দেয় না। 4 সংখ্যায় যাদের জন্ম হয়, 4 সংখ্যায় জন্ম হওয়া মানুষরা তারা সবাই যেভাবে ভাবে আমরা সেভাবে ভাবতে পারি না। আমরা একটু ইনোভেটিভ চিন্তা ভাবনা, একটু নতুনত্ব, গতানুগতিক ভাবনা থেকে সরে এসে একটু নতুনভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা কিন্তু আপনার রয়েছে যাদের 4 সংখ্যায় জন্ম। তাই অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। আপনি জীবনে যার জন্য যত বেশি করবেন, সেই মানুষই ভুল বুঝবে। আপনি যে জায়গাটায় এক্সপেক্ট করবেন না, সেই জায়গাটাই আপনাকে কিন্তু লাভ দেবে। যে জায়গাটা আশা করবেন বা যে সম্পর্কটাকে ভাববেন যে এই সম্পর্কটা তো জীবনে হয়তো অনেক দিন পর্যন্ত টেনে নিয়ে যাবেন, বা লাস্ট পর্যন্ত এই সম্পর্কের উপর আমি দাঁড়িয়ে থাকবেন, সেই সম্পর্ক আপনার জীবনে টিকবে না। প্রচুর সমস্যা ক্রিয়েট করে 4 সংখ্যার মানুষদের। 4 সংখ্যার মানুষদের জীবনে এমন কিছু অঘটন ঘটে যেগুলো কাউকে মুখে বলে প্রকাশ করা যায় না। এবং আপনি অত্যন্ত ওভার থিঙ্কার, বেশি টেনশন করেন, আপনি আপনার নিজের ব্যথা কাউকে বোঝাতে পারেন না। অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। অত্যন্তভাবে আপনারা মন থেকে ভালো হন, কিন্তু ছাপোষা গণ্ডি আমরা পছন্দ করেন না। আপনারা একটু সবসময় একটা নিয়মকে যেন ভাঙতে ভালোবাসে, মানে ভাঙতে ঠিক বলবো না, মানে একটা গতানুগতিক নিয়মের মধ্যে চলতে পারেন না। এই জন্য অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। তাই 4 সংখ্যার মানুষকে একটু, অনেকেরই দেখবেন কালো রং খুব ফেভারিট হয়, তাই কালো রঙকে একটু অ্যাভয়েড করতে হবে। রাহুর মন্ত্র পাঠ করতে হবে। অনেকে গোমেদ পড়ার কথা বলেন, কিন্তু আমি গোমেদ পড়ার কথা একবারও বলবো না। আপনারা রাহুর যে মন্ত্র, ওম ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এই রাহুর মন্ত্র যদি আপনারা পাঠ করেন, দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। এবং 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, তাই আপনি আপনার নিজের লজিকের মাধ্যমে, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আপনি অনেক কাজে সফল হবেন। কিন্তু মন থেকে মোটেই কষ্ট পাবেন না। আপনার মানসিক কষ্ট দূর করার জন্য মুক্ত পড়তে পারেন। অনেক মানুষ গোমেদ পড়ার কথা বলেন, মোটেই গোমেদ পড়বেন না। গোমেদ পড়লে কিন্তু আপনার রাহুর এনার্জিকে অনেকটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাই আপনাকে একটু হালকা কালার ইউজ করতে হবে, একটু হালকাভাবে থাকতে হবে। নেক্সট 5 সংখ্যায় যাদের জন্ম, 5 সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা। তাই যাদের 5 সংখ্যায় জন্ম, অর্থাৎ 5 মানে 5 হতে পারে, 23 হতে পারে, বা ধরুন 14 হতে পারে। তো এই সংখ্যায় যাদের জন্ম হয়, যাদের 5 সংখ্যায় জন্ম, তাদের মধ্যে একটু সিদ্ধান্তহীনতার ব্যাপার কাজ করে। আপনারা অত্যন্ত বুদ্ধিমান,
কিন্তু একটু বাচ্চা সুলভ মেন্টালিটি, করবো কি করবো না, যাবো কি যাবো না, এই ধরনের একটা মেন্টালিটি। আপনি প্রচণ্ডভাবে লজিক্যাল, প্রচণ্ড বুদ্ধিমান, কিন্তু এত দিক থেকে আপনি যে কোনো জিনিসকে ভাবেন ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে আপনার বড় সময় লেগে যায়। এই ধরনের একটা সমস্যা কিন্তু আমি সমস্ত 5 সংখ্যার মানুষকে দেখেছি। 5 সংখ্যা বুধের সংখ্যা হওয়ার জন্য মাইন্ডের আপনাদের স্থিরতা থাকে না। আপনি এইটা চাইছেন, আবার কিছুক্ষণ পর না এটা ভালো লাগছে না, ওটা হলে ভালো হতো, এই ধরনের একটা মানসিক আনস্টেবিলিটি তৈরি করে। তো মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে একটু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে কিন্তু অনেক আপনার ভুল হয়ে যেতে পারে। কোনো ইন্টারভিউয়ে গেলে বা যে কোনো কাজের জায়গায় আপনাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে, কারণ মঙ্গলের বছর বুধের ফেভারেবল কিন্তু নয়, তাই আপনাকে একটু লজিকের সাথে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো বুধকে স্ট্রং করতে গেলে আপনারা একটু গ্রিন কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, প্যারট গ্রিন যে কালারটা, এই ধরনের যে কালারটা আপনারা ইউজ করতে পারেন, একটু দেখে নিন, এই ধরনের গ্রিন কালার ইউজ করতে পারেন, এই কালারটা খুব ফেভারেবল হবে। অথবা আপনারা একটু পান্না অনেক কোয়ালিটির হয়, ব্রাজিলিয়ান পান্না, বা ধরুন কলম্বিয়ান পান্না, জাম্বিয়ান পান্না, অনেক ধরনের পান্না ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা লাভ পাবেন। তবে গণেশজি আরাধনা করতে পারেন। আর যাদের 6 সংখ্যায় জন্ম, 6 সংখ্যা হচ্ছে শুক্রের সংখ্যা, অর্থাৎ 6 তারিখ বা যাদের 15 তারিখ, অথবা যাদের 15 তারিখ 6 তারিখ যাদের জন্ম হয়, অর্থাৎ যোগফল যাদের 6 মেনলি হবে, ঠিক আছে, তাদের কিন্তু 6 সংখ্যায় জন্ম হওয়ার মানুষেরা কিন্তু একটু অত্যন্তভাবে একটু ক্রিয়েটিভ বা আর্টিস্টিক মেন্টালিটি হয়। আপনারা অত্যন্তভাবে ইমোশনাল হন, সেন্টিমেন্টাল হন, কিছুটা চন্দ্রের প্রভাব থাকে একটু, যেহেতু শুক্রের মধ্যে মানুষের মধ্যে কি একটা ক্রিয়েটিভ আর্টিস্টিক মেন্টালিটি থাকে, এবং আপনারা সবসময় মানুষকে খুব ভালোবাসেন, এবং আপনারা একটু ব্যালেন্সিং মেন্টালিটি, সবাইকে নিয়ে চলার ব্যাপার, এবং আপনি একটু খুবই মানে আল্ট্রা সেন্সুয়াল ব্যাপার আপনার মধ্যে কাজ করে। শুক্রের প্রভাব তো মানে আপনি ভালোবাসাকে অন্য লেভেলে ফিল করতে পারেন। তাই 2025 সালে কিন্তু 6 সংখ্যায় জন্ম হওয়া মানুষদের কিন্তু মঙ্গলের যেহেতু বছর, তাই আপনারা একটা ভালো কোনো প্রেম বা রিলেশনশিপে একটা ভালো স্ট্রং বা বোল্ডনেস ব্যাপার কিন্তু তৈরি করবে তো এই 2025 সালে, ঠিক আছে। এবং আপনারা জীবনে সার্বিকভাবে একটা আর্থিক দিক থেকে সার্বিক একটা উন্নতি কিন্তু আপনার 2025 সালে অনেক দিক থেকে তৈরি করবে, যেহেতু এটা সার্বিকভাবে মঙ্গলের বছর। তাই আপনাদের এই 6 সংখ্যার মানুষদের, যাদের সংখ্যা তারিখের যোগফল 6, তারা কিন্তু জীবনে অনেক অর্থ, রিলেশনশিপ, সার্বিক একটা উন্নতি বাতাবরণ তৈরি করবে। তবে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাকে কিন্তু একটু, ছেলেরা হলে মেয়েদের সম্মান করতে হবে এবং মেয়েরা হলে ছেলেদের সম্মান করতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে প্রতি শুক্রবার আপনারা অবশ্যই শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রেম দ্রম সহা শুক্রায়ণম, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণম, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণম, এই মন্ত্র পাঠ করতে পারেন। এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন। বা আপনারা হোয়াইট জার্গন পড়তে পারেন, ডায়মন্ড পড়তে পারেন, ফায়ারিং ওভাল পড়তে পারেন, যে কোনো একটা পড়বেন, একসাথে একাধিক স্টোন পড়বেন না। সাদা ড্রেস একটু পরবেন শুক্রবার দিন, তাহলে কিন্তু 2025 সালকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। পরবর্তী যাদের 7 সংখ্যায় জন্ম, 7 অথবা ধরুন যাদের 16 তারিখে জন্ম, যাদের 7 তারিখে জন্ম, বা যাদের 25 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কেতুর একটা সংখ্যা, তাই আপনারা আধ্যাত্মিকতাকে জীবনে কাজে লাগান। কেতুর সংখ্যা হওয়ার জন্য কিন্তু আপনারা জীবনে উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো ব্যাপারে ফাটকা জায়গা থেকে লাভ পাওয়া, যেমন হঠাৎ করে উন্নতি হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করবে 2025 সাল, যেহেতু মঙ্গলের বছর। তো তবে কেতুর প্রভাবিত হওয়ার জন্য আমরা কিন্তু যে কোনো ব্যাপারকে না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাবেন, ঠিক আছে, সব দিক থেকে ভাবতে থাকেন, কিন্তু কোনটা যে করবেন আপনারা ঠিক বুঝে উঠতে পারেন না, যে কোনটা আপনার করা উচিত। এই ধরনের একটা ব্যাপার আমি কিন্তু অনেক 7 সংখ্যার মানুষকে কিন্তু দেখেছি। আপনারা ভাবেন অনেক কিছু, কিন্তু কোনটা যে করবেন সেটা ঠিকভাবে ঠিক বুঝতে পারেন না, যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু সার্বিকভাবে আমি দেখেছি সমস্ত 7 সংখ্যার মানুষের মধ্যে। তাই 7 সংখ্যার মানুষকে কিন্তু একটু শান্ত হতে হবে, এত বেশি টেনশন করলে হবে না। আপনার মধ্যে একটু বিষণ্ণতা ভাবকে ক্রিয়েট করে, আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, ঠিক আছে, একটু কনফিউজিং ব্যাপার ক্রিয়েট করে, অনেক কিছু ভাবেন তো। তাই কেতুর মন্ত্র পাঠ করা উচিত, তাহলে আমরা বিষণ্ণতা, কনফিউজিং ব্যাপারটা অনেকটা কেটে যাবে। গণেশজি আরাধনা করা উচিত, কেতুর মন্ত্র পাঠ করা উচিত। কেতুর কি মন্ত্র? ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহা কেতবে নম, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহা কেতবে নম, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহা কেতবে নম, মন্ত্র পাঠ করা উচিত। তবে কেতুকে শান্ত করা যায় হচ্ছে আপনারা যদি গণেশজি আরাধনা করেন, বৃহস্পতিবার যদি হলুদ ফুল দিয়ে বিষ্ণুদেব আরাধনা করেন, বা কেশরের তিলক, ঠিক আছে, একটু চন্দনের সঙ্গে ভালো করে করে আর কি ওই
বাটা হয় না, সেটা যদি নিয়ে আপনারা চন্দন আর কেশর ভালো করে ঘষে নিয়ে সেই ইয়েটা যদি আপনারা কপালে তিলক পরেন, দেখবেন আপনার বাচ্চাদের কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা স্থিমিত হবে, অনেকটা কম হবে এবং 7 সংখ্যার মানুষের অনেক উন্নতি হবে। 7 সংখ্যার মানুষের জীবনে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বা উচ্চশিক্ষার প্রতি একটু ঝোঁক কিন্তু থাকবে। তাই আপনাদের উচিত হচ্ছে 2025 সালকে একটু নিজের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকা এবং আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তার প্রতি একটু মনোনিবেশ করা। তাহলে দেখবেন, কারণ মঙ্গলের সঙ্গে কেতুর একটা সখ্যতা রয়েছে, সেই কাজগুলো কিন্তু আপনার জীবনে হয়ে যাবে। যাদের 8 সংখ্যায় জন্ম, অর্থাৎ যাদের 8 তারিখ বা যাদের 17 তারিখ বা যাদের 26 তারিখে জন্ম, অর্থাৎ যাদের 8 সংখ্যায় জন্ম কোনো ইংরেজি মাসে, তাদের ক্ষেত্রে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের ধৈর্য শক্তি, অধ্যাবসায়, আপনাদের পরিশ্রম করার এক অদ্ভুত ক্ষমতা থাকে। তো আপনারা প্রচুর চেষ্টা করতে পারেন, প্রচুর লড়াই করতে পারেন, প্রচুর লজিক্যাল হন। যে কোনো কাজ, যে কোনো ব্যাপারকে আপনারা এত লজিকের সাথে করেন যেটা কিন্তু কেউ পারবে না। তাই শনির প্রভাবিত যেহেতু, কিন্তু মঙ্গলের বছর যেহেতু, তাই আপনাদের এই বছরে আপনাকে কিন্তু একটু প্রচুর পরিশ্রম করতে, প্রচুর চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে। মাঝে মাঝে একটু অস্থিরতা, মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ হওয়ার ব্যাপার কিন্তু রয়েছে। আপনার কিন্তু এই বছরটা 2025 মঙ্গলের বছর হওয়ার জন্য সংখ্যাতত্ত্বের বিচারে কিছুটা মানসিক চাপের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কারণ মঙ্গলের সঙ্গে শনির একটা অ্যান্টি ব্যাপার রয়েছে। তাই আপনাকে কিন্তু একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, ঠিক আছে? নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। তো বিশেষ করে ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা রয়েছে, সুগার সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের একটু সাবধান হতে হবে বস। এবং কাজের জায়গায় কিন্তু আপনাকে আরো প্রমিনেন্ট হতে হবে। তবে যাদের 8 সংখ্যায় জন্ম, তাদের কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া এবং আপনার নিজের কাজের জায়গায় কোনো রকম ফাঁকি রাখলে কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে কিন্তু আপনারা 8 সংখ্যার জায়গাটাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তবে আপনারা জেনারেলি ভাবে ল্যাপিস লাজুলি বলে এক ধরনের স্টোন হয়, যেটা কিন্তু সবাই পড়তে পারে, রাজপট্ট যেটা বলে, সেটার ব্রেসলেট যদি আপনারা পড়েন, ঠিক আছে, 8 সংখ্যায় মানুষটা, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন, বেস্ট ফল পাবেন, ঠিক আছে? যেখানে নীলা পড়লে বা এমিটিস পড়লে অনেক সময় সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি শনির সংখ্যায় আপনার জন্ম হয় বা শনির প্রভাবিত কোনো ব্যাপার থাকে, তাহলে ল্যাপিস লাজুলি ব্যবহার করতে পারেন, যেখানে অন্য কোনো গ্রহকে নেগেটিভও করে না এবং শনির দিক থেকে অনেকটা পজিটিভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। পরবর্তীতে 9 সংখ্যায় জন্ম হয়, অর্থাৎ 9 সংখ্যা যেহেতু মঙ্গলের সংখ্যা, অর্থাৎ 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ যাদের জন্ম 2025 সালে, তারা কিন্তু লড়াকু মেন্টালিটি, স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়ার মানে মেন্টালি থাকে। আমাদের রাগ, জেদ, অ্যাগ্রেশনকে কাজে লাগিয়ে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে, কর্মক্ষেত্রে সার্বিক প্রোগ্রেস আপনি দেখতে পাবেন। আপনার জীবনে 9 সংখ্যার যাদের জন্ম, মঙ্গলেরই যেহেতু সংখ্যা, মঙ্গলেরই যেহেতু বছর, তাই আপনারা জীবনে সর্বার্থ উন্নতি হবে। বিবাহযোগ্য ছেলেমেয়েদের বিবাহ হওয়ার সম্ভাবনা, কর্মযোগ্য ছেলেদের কর্ম পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। তবে আপনাদের প্রপার্টি রিলেটেড ব্যাপারে অনেক লাভ হবে, বা ঘর বাড়ি করার যারা চেষ্টা করছেন, ঘর বাড়ির দিক থেকে কিন্তু এই 2025 সাল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই ঘর বাড়ি করার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে দেবে। কেননা এই বছর কিন্তু আপনার একটা ঘর বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে, বা দীর্ঘদিন ধরে ঘর বাড়ি হয়তো ভেঙে পড়ছে, আপনারা রিপেয়ারিং করতে পারছেন না, সেই রিপেয়ারিংয়ের সম্ভাবনা তৈরি করে দেবে, বা রিপেয়ারিংয়ের সুযোগ কিন্তু আপনাকে দিয়ে দেবে। আর্থিক দিক থেকে অনেকটা লাভ দেবে, শারীরিক সমস্যা নির্মূল করবে। আপনার জীবনে মেনলিভাবে মঙ্গল যেহেতু শারীরিক শক্তি, ঊর্জা শক্তিকে ইন্ডিকেট করে, আপনার মধ্যে একটা দৈহিক শক্তি তৈরি করবে। এবং ল্যান্ড রিলেটেড ব্যাপারে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো বিজনেস করেন, বা যারা বাড়ি টাড়ি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 9 সংখ্যায় মানুষের জীবনে সার্বিক উন্নতি হবে। প্রফেশনাল ফিল্ডে, পারিবারিক জীবনে, প্রপার্টি রিলেটেড ব্যাপারে, কর্মের জায়গায় আপনার একটা সার্বিক উন্নতি। তবে মঙ্গলের বছর হওয়ার জন্য, এবং যেহেতু আমরা 9 সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ ডেফিনেটলি করবেন। রক্ত জবা ফুলের মতো লাল রেড কোরাল ব্যবহার করতে পারেন। তবে দেখতে হবে আপনার বাচ্চাকে সত্যি রেড কোরাল পরা যাবে কিনা, একটু ভালো দেখে রেড কোরাল পরা উচিত। লাল কোনো দ্রব্য কোনো মন্দিরে দান করা উচিত, সেটা মসুর ডাল হোক, বা কোনো প্রবাহিত জলেতে তামার কোনো কয়েন যদি ভাসিয়ে দেন, তাহলে অনেক উপকার পাবেন। বা কোনো তামার তৈরি কোনো অর্নামেন্টস যদি কোনো কিছু কাউকে দান করেন, বা যে কোনো জিনিস যদি দান করেন, বা তামার তৈরি কোনো থালা যদি কোনো মন্দিরে দান করেন, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মঙ্গল স্ট্রং হবে। তবে মঙ্গলকে স্ট্রং করতে গেলে কিন্তু আপনাকে মঙ্গল বার করে একটু লাল ড্রেস, ডিপ রেড কালারের, ঠিক এমন রেড কালার একটু ইউজ করবেন, অনেক উপকার পাবেন। 2025 সাল মঙ্গলের বছর হওয়ার জন্য সংখ্যাতত্ত্বের বিচারে সার্বিকভাবে আপনাদের আলোচনা করলাম,
এই ওভারঅল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।